আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। ইটস টু লেট, ইটস ওকে। আজকে ইনকলাব মঞ্চের মুখপাত্র, বা আমি যাকে নাম দিয়েছি বাংলাদেশের মুখপাত্র, সেই শহীদ ওসমান হাদির জানাজা হয়েছে। সেই জানাজায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কোনো ব্যক্তির জানাজা হয়েছে। এর আগে এটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেই জানাজা, যদি আমি জনসংখ্যার সেই সময়কার পার্থক্য দেখি, স্টিল ইটস এ বিগ ওয়ান। বাট ইতিহাস সৃষ্টি করেছে শহীদ ওসমান হাদির এই জানাজা। শুধু দেশে নয়, বিদেশেও অংশ নিয়েছেন সর্বসাধারণ মানুষ, ডিপ্লোম্যাটস, বিদেশিরা, সবাই। এমন নজিরবিহীন জানাজা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। The size of the attendees cost up to 1.4 million people, ladies and gentlemen. অর্থাৎ প্রায় 1.5 মিলিয়ন মানুষ আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। না, it could be more or less. হাদি ভাই, আপনি চলে গেছেন ক্ষণিকের জন্য, বাট বাংলাদেশে আপনার লেগাসি থাকবে, থাকতেই হবে। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন যদি আসে। থ্যাংক ইউ দেলোয়ার হোসেন। আপনার মানুষ আমার এই স্ক্রিনে এখন আপনি দেখতে পারবেন, একটু সরেন, আমি আপনাকে সরাই। এই যে এখানে প্রোটোকল ব্যাঙ্গে মানুষ অংশ নিয়েছে সারা পৃথিবীর বিশ্ব মিডিয়ায়, একদম এ টু জেড, আমেরিকা টু ইটালি পর্যন্ত, টু টার্কিয়া তুরস্ক, চায়না, সব জায়গায়, মালয়েশিয়ান নিউজ পেপার, মিডিয়া, সব জায়গায় হাদি এন্ড হাদি এন্ড হাদি। ওয়ার ইজ আওয়ামী লীগ? আওয়ামী লীগ তাকে হত্যা করে মনে করেছিল স্তব্ধ করে দিবে, কিন্তু ভারত আর আওয়ামী লীগ মিলে না, বুমেরাং হয়েছে। আওয়ামী লীগের গড়ে গড়ে এখন কান্নার রোল, কেননা তারা এখন দেখেছে এটা তাদের লাভের চেয়ে ক্ষতি সবচেয়ে বেশি। কেননা মানুষ আরো একটি 5th of অগাস্টের পরেও আরো ভেরি মোটিভেটেড, এবং গড়ে গড়ে হাদির হত্যাকাণ্ডে মানুষ ক্ষুব্ধ ভারত এবং আওয়ামী লীগের প্রতি। অবস্থা এমন দাঁড়িয়েছে, বিদেশেও যদি বাংলাদেশের সরকার কোনো পদক্ষেপ নেয় আওয়ামী লীগের বিরুদ্ধে, বিশ্বের কোনো দেশ মনে হয় না আর অন্তত আওয়ামী লীগকে কোনোভাবে, এমনিতে নাই সাপোর্ট, কোন ধরনের সাপোর্ট সেখানে পাবে না, পাবে যুক্তরাষ্ট্রে, না পাবে যুক্তরাজ্যে, না পাবে ইউরোপিয়ান দেশগুলোতে। কারণ সবাই ঐক্যবদ্ধভাবে আজকে তারা এটা পালন করেছে। রাষ্ট্রীয় সুখ আজকে চলছে, সেই সুখে প্রতিটা এম্বাসি, প্রতিটা কনসুলেট, তারা আপনার এই যে পতাকা যারা হাফ মাস্ট করেছে, তারা সবাই মিলে। অর্থাৎ হাদির প্রতি শ্রদ্ধা। হাদি ইজ অলরেডি বিং রেকগনাইজড ওয়ান অফ দ্য হিরো ফর ডেমোক্রেসি অ্যান্ড রুল অফ ল অ্যান্ড ফর বাংলাদেশ। আপনার আওয়ামী লীগ এবং ভারতীয় যতই তাকে রেডিকাল বলুক না কেন, কারণ রেডিকাল যারা আছে তারা যদি কাউকে রেডিকাল বলে, একটা হাস্য করা হতেই পারে না। প্রমাণ হয়েছে হাদি ইজ সত্যিকার অর্থে একজন হিরো। হোয়াট ইট ইজ ডিজাস্টারিয়াস ডিফিট ফর আওয়ামী লীগ। এখান থেকে প্রমাণ হয়েছে যত কাজে আওয়ামী লীগ করবে না কেন, আল্লাহর গজব যেহেতু এখানে পড়ে গেছে, তার বিপরীতে যাবে, এবং হাদির মৃত্যুটাও তার বিপরীতে গেছে। বাংলাদেশে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোন পদক্ষেপ নিলে আওয়ামী লীগের কিছু মানুষ ছাড়া একজন মানুষ এটার বিরুদ্ধে কথা বলবেই না, সবাই এটাকে সমর্থন করবে। বিষয়টা এমন দাঁড়িয়েছে। এবং আমি যদি দেখি গড়ে গড়ে কান্নার রুল, এবং এখানে মানুষ কি পরিমাণ কান্নাকাটি করেছেন, প্রতিটা মানুষ, শিশু সহ সবাই এসে এখানে কান্নাকাটি করেছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, এমন নজিরবিহীন ঘটনা আমার জীবনে আমি তো দেখি নাই। যারা, এই দেখেন, আপনাদেরকে দেখাই, এই দেখেন মানুষ যাচ্ছে, এই দেখেন মানুষ প্রোটোকল ব্যাঙ্গে, এই দেখেন প্রোটোকল ব্যাঙ্গে সবাই যাচ্ছে। লুক এট দ্যাট, লুক প্রোটোকল ব্যাঙ্গে। এটা সাধারণত এটা ক্রস করা আইনত অপরাধ, কিন্তু দেখেন কেউ মানে নাই। এবং দৃশ্যটা দেখেন, এই যে দৃশ্যটা দেখেন আপনি, মানুষের। ওয়াও, হাদি ভাই, আপনার মৃত্যু সফল। honestly speaking, you are succeeded, man. আপনি সত্যিকার অর্থেই, আপনার এমন দৃশ্য বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। আওয়ামী লীগের হাদির জানা যায়, আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের আরো একবার মৃত্যু ঘটলো। ইট ইজ ইররিপ্লেসেবল, দ্যাটস হোয়াট ইট ইজ। এবং হাদি ভাই, আপনাকে বলি, আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক। সাথে সাথে বলি, আপনার লিগাসি উইল ক্যারি আউট ইউর লিগাসি আনডাউটেবলি, এন্ড উই হ্যাভ টু ডু দ্যাট। যদি ফেসিবাদ বিরোধী কেউ হয় এবং মনে করে যে আমি হাদির লেগাসি নেব না, মুনাফেক, দালাল, নিশ্চিত করে বলবেন আপনি। হাদি আমার পছন্দের মানুষ, কেন জানেন? হাদির সাথে আমার, হাদির চিন্তা চেতনা দ্বারার সাথে তার এত মিল আমি কোথাও খুঁজে পাই নাই। বিশ্বাস করে, আমি নির্বাচন করলে যদি করতাম বাংলাদেশে এবার, 2 রিজনস আমি করি নাই, একটা ব্যক্তিগত, একটা অন্যভাবে। আমি অবশ্যই একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে করতাম। কেন করতাম জানেন?
চ্যালেঞ্জ করতাম এই গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থাকে দেখিয়ে দিতাম বাংলাদেশের মানুষের পরিবর্তন হয়েছে কিনা, এবং এটাই ছিল। এবং হাদি যে এটা করতো, এটা আমার খুব পছন্দের লাগতো। এটা আপনার দলের বিরুদ্ধে যাবে কিনা জানি না, তবে হাদিকে আমি আবার বলি, মানে দলমত নির্বিশেষে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল, তো রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে সম্যক ধারণা ছিল, পড়ালেখা করতো প্রচুর, তো মারাত্মক মানে কথাবার্তা মানে আপনার মানে জানতো বিষয়, কারণ রাষ্ট্রবিজ্ঞান তো বুঝেন আপনি, সব থিওরি জানতো, এবং হি ওয়াজ এ রিয়েলি কোয়ালিফাইড ম্যান। হোয়াট এ লস, গ্রেট লস ফর বাংলাদেশ। 54 বছরে হাদি তৈরি হতে পারে নাই, কেন হতে হাদিরা তৈরি হতে পারে নাই, কেন হতে পারে নাই জানেন? আচ্ছা, আমি একে ব্লক করে দিই, এখানে ই ডাজন্ট ডিজার্ভ টু বি হিয়ার। আচ্ছা আচ্ছা, দ্যাটস ফাইন। আপনার 54 বছরে কেন জানেন হাদিরা তৈরি হয় নাই? এই কারণে হাদিরা তৈরি হয় নাই, বিকজ দুর্বৃত্তাই তো আপনার এই 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 রাজনৈতিক ব্যবস্থায় হাদিদের তৈরি হওয়ার কোনো সুযোগই নাই। এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে এসেছি, আমরা জোর করে এসেছি, আমাদের কেউ আনে নাই। তো যাদেরকে দেখেন আপনারা সবাই নতুন প্রজন্মের, আপনি গিয়ে দেখেন এই যে অন দ্য গ্রাউন্ড ছিল, যারা বিপ্লবে এই 36শে জুলাই আপনারা যারা অংশগ্রহণ করেছেন, কাউকে কেউ রেডি করে নাই, নিচ থেকে তৈরি হওয়া ব্যক্তিরা এরা। কারণ আপনি সত্যিকার বলতে গেলে এই রাজনৈতিক ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশপন্থী মানুষ যারা তৈরি হবে তাদেরকে বাধা দিচ্ছে, শুধু নয় সব দিক দিয়ে বাধা দিচ্ছে। এটা হচ্ছে সত্য। যেভাবে আমাদের প্রবাসীরা যখন বিদেশে যেতে চায়, দেখবেন যেদিন আপনি স্বপ্ন দেখবেন বাংলাদেশে থেকে বিদেশ যাবেন আপনার উন্নতির জন্য, রাষ্ট্র ব্যবস্থার প্রতিটা প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলবে আপনি বিদেশে যেতে চান, কাম ডাউন, উই উইল সি হাউ উই ক্যান গো অ্যাব্রড উইদাউট পেইং আস, এন্ড দ্যাটস দ্য ডিক্লেয়ার ওয়ার, এন্ড দ্যাটস ইউ হ্যাভ টু গো টু দিস ওয়ার। If you do not win, you can't go. If you can win, you could land. And then it's just not the end of the story, the beginning of the story, ladies and gentlemen. So, বক্তব্য এই জায়গাতে হাদি ভাইয়ের আজকের এই জানাজা প্রমাণ করেছে ফেসিবাদের খবর রচিত হয়েছে, ফেসিবাদের মৃত্যু ঘটেছে, বাংলাদেশ আর ফেসিবাদ আসতে পারবে না। কেউ যদি চান ইচ্ছা করে ফেসিবাদকে আবার পুনর্জাগরণ করতে, মুক্তিযুদ্ধের চেতনার নামে আপনি লাথি খাবেন আপনার ভাষায়, বিকজ আমরা নতুন প্রজন্ম, আমরা 54 বছরের এই গুণে ধরা বিষ নিয়ে এগিয়ে যেতে চাই না। আমরা প্রগ্রেসিভ এবং সত্যিকার অর্থে পলিসি নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা এই বিষ আমরা নিতে চাই না। সেটা প্রমাণ করেছে হাদির জানাজা। এখান থেকে যদি গুণে ধরা ব্যর্থ দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থা শিক্ষা নিতে ব্যর্থ হন, আপনাদের কপালে একই অবস্থা বিরাজ করছে যেভাবে হাসিনার মানে কপালে আছে, শেখ হাসিনার। ডোন্ট ফরগেট দ্যাট, ইটস এ ওয়াইটিং, কারণ পরিবর্তন হয়েছে। এবং হাদি প্রমাণ করেছে ভিন্ন ধারার এই গতানুগতিক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটা মানুষই এক একটা হিরো বর্তমানে, হোক অন সোশ্যাল মিডিয়া, হোক সে অন দ্য গ্রাউন্ড। লেডিস এন্ড জেন্টলম্যান, জাস্ট লিসেন টু দিস ক্রাইং, পিপল আর ক্রাইং ফর হিম, লুক এট দিস। শুনেন কখন দেখা, শুনেন বক্তব্য শুনেন। কখন দেখা হয়েছিল সাদিবার সাথে? গুলি খাওয়ার 3 দিন আগে আমি হাদিবার সাথে আসছি, তার প্রচার কাজের সময় চলতেছিল, তখন ভাইয়ের সাথে দেখা করি। এবং আমি আমার থেকে আমার কাছে টাকা ছিল না, 50 টাকা বাইরে দেয়, ভাই নিবিটা জোর করে বাইরে দেয়। কারণ আমি আবারও বলছি, এই যে আপনাদের মানুষ বলেছেন, আমি আপনাদের মা বাবাকে বলছি, যখন একে অপরের সাথে মিলিত হবেন হাদির নাম নিয়ে মিলিত হবেন। প্রতিটা গড়ে গড়ে হাদির মতো জন্ম নিক, তাহলেই বাংলাদেশ রক্ষা পাবে। আর এই ব্যর্থ রাজনীতির ছায়াতলে আপনার সন্তান যেন কোনোভাবে নিজেকে মানে এঙ্গেজ না করতে পারে, তার প্রতিবাদ করে যাবেন, তাকে রক্ষা করবেন। কারণ এখান থেকে সমাধান তো নয়, বরং সমস্যার শুরু। এবং 54 বছরে এই গুণে ধরা ব্যর্থ ব্যবস্থার মধ্য দিয়ে 21 কোটি বা 18 কোটি মানুষকে জিম্মি করে রেখেছে এই ব্যর্থ রাজনীতি। ধিক্কার সেই মানে গতানুগতিক রাজনীতিকে। হাদিরকে আমরা রক্ষা করতে পারি নাই, কারণ এই টোটাল ব্যবস্থাপনা, ব্যর্থ রাজনীতির টোটাল ব্যবস্থাপনা হাদির হত্যার জন্য দায়ী। শুধু শুটার ফয়সল বা আওয়ামী ফ্যাসিজম বা ভারতীয় আগ্রাসন দায়ী নয়। যারা ইনিয়ে বিনিয়ে কোনোভাবে ইনডাইরেক্টলি মানে বোঝানোর চেষ্টা করেছেন হাদিদের মারলে কিছুই হবে না, উই আর দেয়ার, উই আর এগেইনস্ট দেম, আপনারা কোন অবস্থাতেই এই দায় এড়াতে পারেন না। আপনারা আমাদের হাদির হত্যাকাণ্ডে ইনডাইরেক্টলি, বা আমি যদি বলি আরেকটা বাংলা শব্দ আছে, এটাকে কি বলে, আপনার পরোক্ষভাবে হলো আপনারা দায়ী। আপনারা এই দায় এড়াতে পারেন না। আপনারা আমাদের হাদিদেরকে মৃত্যুর জন্য রেডি করে দিয়েছেন, কিলারদের, শুটারদের এবং এই ফেসিস্টদের। আপনারা তাদেরকে বলেছেন এদেরকে মারলে আমরা প্রতিবাদ করব না, বুঝিয়েছেন আপনারা বিভিন্নভাবে। আপনারা দায় এড়াতে পারেন না। আপনারা খুনিদের সহযোগী। গড়ে গড়ে হাদি তৈরি করুন, দেশকে রক্ষা করুন। দ্যাটস হোয়াট ইট ইজ, আই ক্যান টেল ইউ দ্যাট। আপনি যদি বাংলাদেশকে ওন না করেন, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড who was Hadi or who was Hadi. আপনি বাংলাদেশকে ওন করতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না হাদি কি ছিল। আপনি মনে হয় হাদি কিছুই না, গেউ করতো। দ্যাটস হোয়াট ইট ইজ। যদি বাংলাদেশকে ওন করেন আর আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার নতুন প্রজন্মকে একটি সমৃদ্ধশালী, সেফ এবং প্রগ্রেসিভ বাংলাদেশ দিয়ে যেতে চান,
you'll feel regret, you'll cry, you'll be devastated, you'll feel heartbroken. Yes, it is. If you do not, you're inhuman. That's the bottom line. We're not referring to fascists, the associates of fascists, or Indian aggressors. No, we're not talking about that, because they're inhuman, they're different. They're not even Bangladeshi, right? They're the agent, sub-agent, temporary agent for Indian aggressions. That's what it is. They have been doing it for a long time, and that's why they're kicked out. Guys, প্রতিজ্ঞা করুন হাদির আজকের এই জানাজায়, মানে প্রাক্কালে বসে যারা জানাজা হয়েছে, ফেসিজমকে না বলুন, দুর্বৃত্তায়িত রাজনীতিকে না বলুন, দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদেরকে না বলুন, এদের রুখে দিন। আপনার জন্য না হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মের সেফ, সমৃদ্ধশালী ভারতীয় আগ্রাসন আপনার সন্তানকেও হাদির মতো জীবন দিতে না হয়। That's what it is. That's what it is for me. Don't forget Hadi's legacy. Hadi's legacy is your children's future. Hadi's legacy is your children's legacy. Hadi's legacy is your grandsons, granddaughters' legacy. Ladies and gentlemen, if you forget, you'll forget the road. If you forget, you'll forget your generation's future, progressive, prosperous future. That's what it is, ladies and gentlemen. Have a blessed day. I'm going on my YouTube. I'll talk about that, ladies and gentlemen. So, আবার বলছি, হাদির সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম কোনো প্রচারণা কাজ হয় নাই। আমি দেখেছি কমেন্টস করতেছেন গিয়ে আপনার ফেসিস্টের সহযোগীরা, এটা তো মানুষ নয়। আমি আবার বলছি, যারা বর্তমানে আওয়ামী লীগ শেখ হাসিনাকে এই অবস্থাকে সাপোর্ট করে যাচ্ছেন বা করেন, আপনি only 10% human, 90% animal, and we don't expect anything better from an animal. That's what it is. Have a blessed day. See you next time. Assalamu alaikum.